ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব 42,949 প্যানেলে আবার চাকরি। কিন্তু একই কাকে দিল পর্ষদ চাকরি? চলুন গোটা বিষয়টা আলোচনা করা যাক। সম্প্রতি কাট অফ মামলায় আমরা একাধিক যোগ্য প্রার্থীদের দেখছি পর্ষদ সেখানে এসে বেগরবাই করছে, এসে নানান রকম এটা সেটা ওটা সেটা করে তাদেরকে চাকরির থেকে তাদেরকে 7.5 বছর পরে বঞ্চনা করে তাদেরকে চাকরি দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করছে। এখনও হাজার রকম চেষ্টা করে যাচ্ছে পর্ষদের আইনজীবীরা। আমরা একে একে তাদের কালো পর্দা ফাঁস করতে চলেছি। শুরু হলো আমাদের পর্দা ফাঁস করার প্রথম এপিসোড। এইরকম ধাপে 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 প্রচুর এপিসোড পাবেন, এরকম পার্টিকুলার এক একটা প্রার্থীকে নিয়ে আমরা আলোচনা করবো। চলুন শুরু করা যাক। তো এইটা দেখুন, ডেটটা আমি বলছি, ডেটটা হচ্ছে 30/6/2017 তারিখের একটি নোটিফিকেশান। আর.সি. বাগচি ম্যাডাম, তৎকালীন পর্ষদ সেক্রেটারি তিনি ছিলেন, সচিব ছিলেন, তিনি চিঠি করছেন কাকে? সেই এস রয় বাসু কোম্পানিকে, যাকে নাম দেওয়া হয়েছিল দ্য অফিসার ইনচার্জ কনফিডেন্সিয়াল সেকশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মানে মাসিকে দিচ্ছে এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে কী বলছে, এটা কলকাতা হাইকোর্টের থেকে একটি অর্ডার করানো হয়েছে। তার অর্ডারের ডেট হচ্ছে 28/3/2017। তো একজন তিনি ট্রেন প্রার্থী, তো তাকে কোনো কারণে পর্ষদ চাকরি দেননি। তো তার জন্য আর.সি. ম্যাডাম ওখানে এসরা বাসু কোম্পানিকে বলছে যে তাকে যাতে এমপ্যানেল করে নেওয়া হয়। একজন ট্রেন প্রার্থী, তিনি 14 ট্রেনে। আর আমরা জানি যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে সমস্ত ট্রেনদেরই চাকরি হয়ে গেছে, কারণ অনেক অংশ ফাঁকা ছিল। তাদের ডিটেলস এখানে দেওয়া আছে। তিনি জেনারেল প্রার্থী, ট্রেন, এবং তিনি ভাইভাতে 4/4/8 পেয়েছেন। এবার যে মজার বিষয়টা দেখাবো, তার একটা 2012 সালে একটা অ্যাপ্লিকেশন আপনাদের দেখাবো সেই প্রার্থীর। তার ডেট অফ বার্থ হচ্ছে 21/10/1971। তিনি জেনারেল প্রার্থী, আগের স্লাইডে দেখালাম, এবং তিনি ইন্টারভিউতে 4 এবং ভাইভাতে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে 4/4/8 পেয়েছেন। বেশ ভালো কথা, এগুলো নিয়ে আমাদের কোনো ডাউট নেই। তিনি 10 প্রার্থী, এটা নিয়েও কোনো ডাউট নেই। বাট ডেট অফ বার্থ হচ্ছে 21/10/1971। তো সেই ডেট অফ বার্থে উনি একটি সাবমিশন এখানে দিয়েছেন, যেটাতে 1/1/2012 সালের যে নোটিফিকেশন, অর্থাৎ 2012 সালের যে রিক্রুটমেন্ট প্রসেসে, সেখানেই তার বয়স হচ্ছে 40 বছর 2 মাস 11 দিন। তিনি প্রেয়ার করছে যে তার এই বয়সের ডিলেটাকে, মানে ডিল অফ কন্টিনিউশন, এটাকে যাতে খারিজ করা হয়, মানে এটাতে যাতে কনসিডার করা হয়। নিজের ওন হ্যান্ডরাইটিংয়ে এই প্রার্থী বলছেন 40 বছর 2 মাস 11 দিন। অর্থাৎ আমরা জানি যে 18 থেকে 40 থেকে বয়স, সেক্ষেত্রে 2 মাসের 11 দিন তার অতিরিক্ত। আমি দেখিয়ে দেবো। যদি 26/9/2016 তারিখের নোটিফিকেশান দেখা যায়, 26/9 আমি ধরলাম, তাহলে তার দেখুন প্রথম যে স্ট্রাকচারের ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন, তাতে তার বয়স দাঁড়াচ্ছে একজন জেনারেল প্রার্থী হিসাবে 44 বছর 11 মাস 5 দিন। যদি আমরা টেটের ক্ষেত্রে আমরা যদি 2012 সালের যদি 2012 সালের নিয়োগে হয়, তার বয়স দাঁড়াচ্ছে 40 বছর 2 মাস 11 দিন। এটাতে 44 বছর 11 মাস 5 দিন। 2016 নোটিফিকেশন, অর্থাৎ 42,949। আর 2012 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, সেটাতে তার বয়স ক্যালকুলেশন করলে দাঁড়ায়, দেখতেই পাচ্ছেন, আপনার 21 অক্টোবর 1971 থেকে আপনার 1/1/2012 সালে, সেক্ষেত্রে 40 বছর 2 মাস 11 দিন। তাহলে বিষয়টা হচ্ছে, যিনি 2012 রিক্রুটমেন্ট প্রসেসে যিনি অ্যাজ পার এজের দিক থেকে তিনি সেখানে আনফিট, তিনি কি করে 2014 টেটটা দিলেন? প্রথম প্রশ্ন এটাই যে 14 টেটটা দিলে তিনি কোয়ালিফাইড করলেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের চোখ বন্ধ, চুপ, তারা দেখতে পাচ্ছে না রুলস, তারা দেখতে পাচ্ছে না রেগুলেশন। তাহলে হয়েছেটা কি? 16 নিয়োগেই বা তিনি কি করে বসলেন? দেখাবো আর একটা জিনিস। এই যে ধরুন যে 26/9/2016 তারিখে যে নোটিফিকেশানটা বেরিয়েছিল বিপি 2202/2016, যেটা, সেখানেও আপনি দেখতে পাবেন যে বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 40 বছর। 1/1/2016 হিসেবে আমরা সেখানে 26/9/2016 ধরেছি, সেখানে দাঁড়িয়ে 1/1/2016 হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা যদি 40 হয়, এই প্রার্থী 44 বছর বয়সে দাঁড়িয়ে তিনি কি করে একজন জেনারেল প্রার্থী হিসেবে নিয়োগপত্র পেলেন? এবং সেই নিয়োগের জন্য আর.সি. বাগচি ম্যাডাম নিজে সেখানে করছে যে কোর্টের ডিরেকশন আছে, কোর্ট ডিরেকশন দিলে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ সবই মেনে নেয়, তাহলে বর্তমান সময় দাঁড়িয়ে কাট অফ মামলাগুলো তার সার্টেন অনেকগুলো ডিরেকশন হচ্ছে, কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ কমপ্লাই করছে না? আর তার থেকে বড় কথা, 2016 সালের প্যানেলে আমরা দেখলাম কিছুদিন আগে সুদীপ্তবাবুর কাট অফ মামলায় বলছে যে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম বলছে যে এই প্যানেল মৃত হতে পারে না, কারণ এ ধারাবাহিক নিয়োগ চলেছে 2016 থেকে 2024 সাল পর্যন্ত তার নিয়োগ যদি হয়ে থাকে, তাহলে বা 2023-24 যা হয়েছে কেন, তাহলে এই প্যানেল ডেট হতে পারে না। তেমনি তো এই প্যানেলের এই 42,949 যারা বয়সের জন্য 1 বছর 2 বছর 3 বছরের জন্য, যারা কি 20 বছরের জন্য যারা আপনার এই রিক্রুটমেন্টে বসতে পারেনি, তারাও তো বসবে।
তারাও তো বসবে হিসাব মতো। যদি কোর্টের এইরকম প্রেয়ার করে দ্য পিটিশন ওয়ান্স এগেন মেড অ্যান অ্যাপ্লিকেশন রিপ্রেজেন্টেশন বিফোর দ্য কনসার্ন অথরিটি 16/2/2017 ইন্টার আলিয়া রিকোয়েস্টেড দ্য অথরিটি ফর কন্ডোনিং হার এজ বার অ্যান্ড অলসো রিকোয়েস্টেড দ্য অথরিটি টু গিভ হার অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার ইন প্রাইমারি এডুকেশন। যদি এই মর্মে কোর্ট থেকে কনসিডার করেও থাকে, সেটাকে যদি সেই অর্ডারটাকে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ অপোজ না করে কমপ্লাই করে, তাহলে এই 42,949 প্যানেলে কোনো বাড়ি নেই। মানুষ 59 বছর কি বলবো 364 দিন পর্যন্ত এই প্যানেলে মানুষ ঢুকতে পারে, কারণ কোর্টের অর্ডার রয়েছে। কোর্টের অর্ডার রয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ এগুলোকে মেনে নিয়েছে। যার টেটে বসার সেই বয়সটুকুই নেই, মানে অধিক বয়স হয়ে গেছে, সে টেটে বসার জন্য অযোগ্য বলা যায়, যে নিয়োগ প্রক্রিয়ায় বসার জন্য অযোগ্য বলা যায়, তাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ চোখ বন্ধ করে কোর্টের অর্ডার কমপ্লাই করে, কোনো ডিভিশন নেই কিছু নেই, যদি অর্ডারে সেটা চাকরি দিতে পারে, তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো যে কোনো কিছু করে দিতে পারে। কোর্ট অর্ডার করলে এখন তো কিছু করছে না। কোর্ট অর্ডার করেছিল 32,000 চাকরি বাতিল করতে হবে, করেছে। ডিভিশন বেঞ্চে গেছে, তার মনে হচ্ছে এটা ঠিক নয়, আজকে এজ বারের ক্ষেত্রে ছেড়ে দিলে সেটা নিয়ে কোথাও তো কোনো ডিভিশন অ্যাপিল হলো না। বিষয়টা তো তাই দাঁড়াচ্ছে, এবং কালাচিটটা বহু আছে, এক এক করে আসতে চলেছে। আপনার গোটা বিষয়টা নিজের একবার মাথায় ঘাটান। যদি ভুল থাকে অবশ্যই আমাদের এই জিমেলে কন্ট্যাক্ট করুন যে আমাদের এই বিষয়টাতে কোনো ভুল আছে। ধন্যবাদ সকলকে, ভালো। আর এটা নিয়ে একটা কথা বলে দিই, 42,949 ব্রেকআপে কিন্তু এনার তার নাম রয়েছে। যাই হোক, এই ছিল আজকে ভিডিও। ধন্যবাদ সকলকে।